আমাদের পূর্বের দিনে যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা রেজাল্ট, একটা ছিল এ, একটা ছিল সি। অনেক ক্যালকুলেশন করার পরে সরলীকৃত অংশ আসছে এ, আবার হচ্ছে অনেক ক্যালকুলেশন করে সরলীকৃত অংশ আসছে সি। এখন এই দুইটাকে আমরা কেমনে আঁকবো? এই দুইটাকে হচ্ছে দুইটা প্রসিডিউরে আমরা আঁকতে পারি। সেটা হচ্ছে, একটা এন্ড গেট আমি নিলাম, সেই এন্ড গেটের মধ্যে আমি যদি দুইটা এ কে পুশ করে দিই, সেই এন্ড গেটের মধ্যে আমি দুইটা এ কে পুশ করে দিই, তাহলে দেখো ব্যাপারটা কি হয়। এ ডট এ ইকুয়ালস টু এ হয় কিন্তু, হ্যাঁ। অথবা আমি যদি একটা অর গেটের মধ্যে যদি আমি দুইটা এ ঢুকিয়ে দিই, দেখো একটা অর গেটের মধ্যে যদি আমি দুইটা এ পুশ করে দিই, একটা অর গেটের মধ্যে দুইটা এ, এই এ গেল, আবার এখান থেকে এ গেল, তখন কি হলো? এ প্লাস এ ইকুয়ালস টু এ হলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে তুমি হচ্ছে দুইটা ওয়েতে যখন হচ্ছে তোমার সরলীকৃত করে এ চলে আসছে, এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কেমনে আঁকবো? বিভিন্ন জন বিভিন্ন ভাবে এ কে আঁকছো, ওটা না, এরকম করে আমরা একে আঁকবো, অথবা এরকম করে যেমন শুধু সি চলে আসছে সরলীকরণ করতে পারছি, সি কে আমরা কেমনে আঁকবো? একটা এন্ড গেটের মধ্যে দিয়ে যদি আমি দুইটা এ কে পুশ করে দিই, তাহলে এ গেল, এখান থেকে বের হবে কি এ ডট এ, মানে হচ্ছে এ বের হবে। ক্লিয়ার? এরকম করে হচ্ছে আমরা সিঙ্গেল, যদি কোনো আমরা সরলীকরণ করার পরে যদি আমরা সিঙ্গেল ভ্যালু পাই, সেই সিঙ্গেল ভ্যালুটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, বলো। বুঝি নাই। কোন 2 নম্বর? 20টার 2 নম্বর? হ্যাঁ, আগের দিনের 2 নম্বর রেজাল্ট কি আসছে বলো? সব কয়টা রেজাল্ট সেম আসবে, সব কয়টা রেজাল্ট সেম আসবে। ডিফারেন্ট রেজাল্ট আসে মানে হচ্ছে তুমি ভুল করছো কোনো জায়গায়। ক্লিয়ার? রেজাল্ট তুমি যেই যেই প্রসিডিউরই করো না, রেজাল্ট অলওয়েজ সেম আসবে। ক্লিয়ার? এক্ষেত্রে হচ্ছে কারণ ন্যান্ড গেটের রেজাল্ট আর শুধু এ এর রেজাল্ট তো সেম না, রেজাল্ট সেম আসতে পারে। যেমন তুমি যদি এরকম যদি বলো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এর রেজাল্টও দেখবা ট্রুথ টেবল করলে এর রেজাল্টও যা আসবে, এ এক্সর বি প্লাস সি, এর রেজাল্টও দেখবা তা আসবে। ফলে এই দুইটা রেজাল্ট ভিন্ন আসলে গ্রহণযোগ্য, কিন্তু শুধু এ আসা আর ন্যান্ড চলে আসা, এটা সেম রেজাল্ট কখনোই প্রডিউস করে না। ক্লিয়ার? ফলে এই দুইটা এক বলা যাবে না কোনো মতেই, এই দুইটা রেজাল্ট আসলে রেজাল্ট সবসময় একটাই আসবে। আচ্ছা, এখন দেখো, আমরা হচ্ছে আজকের পড়াশোনার ভিতরে আমরা চলে যাই। আচ্ছা, অনেকেরই একটা, হ্যাঁ বলো। এসি প্লাস এবার, না অন লাগবে কেন? দেখো, এবার প্লাস এসি, এই তো, এসি প্লাস এবার মানে কি হচ্ছে এবার প্লাস এসি, নাকি সেম কথা না? এখন দেখো, এখানে একলা একটা জিনিস আছে আর এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিসের মধ্যে একটা ঠিক একটার উল্টা। এবারের উল্টো কি এ না? তখন কি দুইটা জিনিসের মধ্যে থেকে এ বাদ চলে যাবে, এটাকে আমরা লাগবো কি এবার প্লাস সি। আমাদের এরকম একটা রুল ছিল না, এ প্লাস এবার বি। এখানে একা যে আছে, দুইটার মধ্যে একটা হইছে এটার উল্টোটা, ফলে ওই দুইটার উল্টোটা বাদ চলে গিয়ে থাকে এ প্লাস বি। তাহলে এখানে আছে এবার প্লাস এসি, তাহলে এবার কি, এবারের, এবার আছে একা, আর এইখানে আছে দুইটা, দুইটার মধ্যে এবারের উল্টো একটা আছে, তখন দুইটার মধ্যে থেকে একটা বাদ চলে যাবে, থাকবে এবার প্লাস। বুঝছো? আচ্ছা, আমরা সবসময় মনে করি মনে হয় যে, হ্যাঁ বলো। হুম, 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 এটা করো। হ্যাঁ, 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 এইটা হওয়া উচিত।
তবে এটা করলেও ভুল নেই, এটা করলেও ভুল নেই, এই লেন বা এই লেন মানে একটা একটু বেশি লাগছে তাহলে দুইটাই কারেক্ট, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? একটা গেট বেশি না, তবে 14টা গেট থেকে চলে আসছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে একটা দুইটা গেট বেশি লাগলো, ওটা কোনো ব্যাপার না, হ্যাঁ, ঠিক আছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, আমাদের অনেকেরই একটা বিষয় হচ্ছে আহ ঝামেলা হয়, সেটা অনেকেই বলে যে স্যার সূত্রগুলো তো মনে থাকে না। আচ্ছা, সূত্রগুলো কি মনে রাখার কোনো দরকার আছে? তোমার যেই সূত্রটা যখন লাগবে তুমি ওই সূত্রটা দেখো, এ ডট জিরো, আচ্ছা এন্ড গেটে একটা জিরো থাকলে রেজাল্ট জিরো, হিসাব সহজ। আচ্ছা, এ ডট অন, আচ্ছা এন্ড গেটে একটা সাব যদি মেলেও, তাহলেও অন্য সাব মিলবে কি মিলবে না তার উপরে নির্ভর করা লাগবে, তাহলে রেজাল্ট হবে অন্য সাবটা। বুঝতে পারছেন কথা রাখি, এগুলো কিন্তু মানে মনে রাখা লাগে না। দেখো, এ প্লাস অন, আমরা জানি অর গেটে একটা সাব মিললেই রেজাল্ট অন, তাহলে অর গেটে একটা সাব মিললেই রেজাল্ট অন, আর একটা সে কি করা লাগে না, ক্লিয়ার? এ প্লাস জিরো, দেখো ওর গেটে একটা সাব মিলে নাই, তখন কিন্তু অন্য সাব মিললেও কিন্তু রেজাল্ট অন হবে, মানে অন্য সাবের উপরে এখন ডিপেন্ড করছে রেজাল্ট হবে। ক্লিয়ার? ফলে এগুলো কি মনে করা লাগে না, এগুলো কি মুখস্থ করা লাগে, এগুলো তো দেখলেই হয়ে হয়ে যায়। আবার দেখো, কখনো যদি এই রকমের যদি একটা পার্ট চলে আসে এ ডট এ বার, তুমি এটাকে রাফি দিয়ে একটু দুই লাইন করে নাও, যে এ এর মান কি হইতে পারে, জিরো ওয়ান ওয়ান হইতে পারে, তাহলে এ এর মান যখন জিরো, এবারের মান তখন ওয়ান, আর এ এর মান যখন ওয়ান, এবারের মান তখন জিরো। তাহলে দেখো, এম গেটে একটা জিরো আছে রেজাল্ট জিরো, এম গেটে একটা জিরো আছে রেজাল্ট জিরো, মানে যাই বসে রেজাল্ট জিরো হয়, এটা জিরো। এভাবে একটু দুই তিন যদি করে নাও তাহলে 2-3 সেকেন্ড সময় লাগে, একটু রাফে যদি করে নাও। আমি কোনোদিন নিজে সত্যি মুখস্থ করিনি, কোনোদিন না, সবসময় আমি কোনো রাফ করে নিতাম ছোট করে, যখন কোনটা রেজাল্ট সব নিজের পাশে। আমরা কি বুঝতে পারছি কথাটাকে? এগুলো মুখস্থ করতে গেলে কিন্তু গোলাই যাবা, কারণ একই রকমের তো সব, সবই কিন্তু একই রকমের, ফলে তুমি মুখস্থ করতে গেলে গোলাই যাবা, দেখবে যে প্লাজেরটা হচ্ছে গুণে চলে আসছে, গুণেরটা প্লাজে চলে আসছে। ফলে এখানে বেস্ট ওয়ে হচ্ছে তুমি ওটাকে একবার দেখা, যে এম গেটে একটা জিরো পাইছি রেজাল্ট জিরো, আর টাকার কোনো দরকার নেই। এম গেটে একটা সাব যদি মিলেও যায়, তারপরে সেকেন্ড সাব মিলছে কি মিলে না তার উপর ডিপেন্ড করবে, এম গেটে সব সাব মিলা লাগে, তাহলে একটা সাব মিলছে তাও কাজ হবে না, এই সাবটার উপর আবার ডিপেন্ড করতে হবে, তার রেজাল্ট হবে ওই সাবটা শেষ। এখন ওর গেটে একটা অন থাকলেই রেজাল্ট অন, আর তাকানোর দরকার নেই। ওর গেটে যদি একটা সাপ না মেলে তাও কিন্তু কিছু ভরসা থাকে, সেকেন্ডটা মিললে মিলবে, না মিললে না মিলবে। ফলে ওর গেটে যদি একটা জিরো থাকে তাহলে সেকেন্ডটা মিললে কিন্তু দরজা খুলতে পারে, এই জন্য সেকেন্ডের উপরে ডিপেন্ডেন্সি আছে, ফলে রেজাল্ট হবে সেকেন্ডটা। বুঝছি? এইভাবে হচ্ছে তুমি এটাকে সহজে মনে রাখতে পারো, যেটুকু তুমি মনে রাখতে পারো না সেইটাকে তুমি একটু বসাইয়ে দেখো, এর মান জিরো হইতে পারে ওয়ান হইতে পারে, ফলে ওটা কিন্তু উল্টো হবে। ক্লিয়ার? একটু বসাই দেখবো যখন কোনটা চলে আসে। আচ্ছা, এখন দেখো, আমরা এখন একটু চলে যাই, যারা হচ্ছে মূলত গত ক্লাস পায় নাই, মূলত তাদের জন্যই এই ক্লাসটা নিয়ে, তাই হচ্ছে আমি একটু ওইগুলো একটু করে দেখাই। দেখো, ধরো তোমাকে সরলীকরণ করতে বলছে এ প্লাস বি, এর উপরে একটা বার আছে, প্লাস বি প্লাস সি, এর উপরে একটা বার আছে, তার উপরে হোল বার আছে, এফ ইকুয়ালস টু, এখানে যাই থাকুক আমি মূলত এইটাকে আমি সরলীকরণ করবো। যখন হচ্ছে তুমি হোল বার দেখবা বা বড় কোনো বার দেখবা, প্রথম কাজ হচ্ছে বারকে ভাঙানো। আচ্ছা, তাহলে দেখো, এখানে কি দুইটা পার্ট হিসেবে আমি চিন্তা করতে পারি না? এই নট একটা পার্ট, আর এই নট একটা পার্ট, ক্লিয়ার? তাহলে আমরা বড় নটটাকে প্রথম ভাঙবো, তাহলে একটা পার্ট হইছে এই, আর একটা পার্ট হইছে এই। এখন বড় নটটাকে ভেঙে এর উপরেও দিয়ে দিলাম, এর উপরেও দিয়ে দিলাম, ফলে ওরটা কি হয়ে গেল, এন্ড হয়ে গেল। আমাদের একটা রুল ছিল না, এ প্লাস বি বার, এটাকে যদি আমি ভেঙে ভেঙে যদি দুইটার উপরে দিই, ডি মর্গানস ল অনুযায়ী অর গেট এন্ড হয়ে যায় আর এন্ড গেট অর হয়ে যায়, ডি মর্গান ল অনুযায়ী এ ডট বি বার ইকুয়ালস টু কি ছিল, আমি যদি ভিন্ন ভিন্ন করে যদি দেই দুইটা পার্টের উপরে, তাহলে এন্ডটা কি হয়ে যাবে, অর হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের ডি মর্গানস ল, নাকি? তাহলে আমি যখন হচ্ছে বড় কোনো হচ্ছে, আমি যখনই হচ্ছে বড় কোনো বার দেখবো, তখনই আমি সেই বারটাকে ভাঙাই কি করব, পার্ট গুলোর উপরে দিয়ে দেবো, এবং সেগুলোকে ভাঙাই আমি যখন আমি পার্ট পার্ট করে দিয়ে দেবো, তখন আমার কি হবে, এই গেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ডিমর্গান ল অনুযায়ী। তাহলে দেখো, আচ্ছা আমরা কিভাবে করে দেখি, জিরো ধরো, জিরোকে তুমি যদি একটা নট গেট করো তাহলে ওয়ান হয়, ওয়ান কে যদি তুমি আবার নট গেট করো তাহলে কি আবার তুমি জিরো ফেরত পাবে, তার মানে জিরো কে তুমি যদি ডাবল নট করো আবার জিরোই ফেরত পাও। তার মানে দেখো,
এ প্লাস বি কে তুমি যদি ডাবল নট করো তাহলে তো আবার এ প্লাস বি ফেরত পাবা। একদম সহজ কথা যদি বলি, নট নট কাটাকাটি গেছে, দুইটা নট থাকলে পাশে পাশাপাশি নট নট কাটাকাটি গিয়ে শুধু ওই জিনিসটা থাকে। যেমন দেখো, জিরো কে তুমি একবার নট করছো, অন হয়েছে, তুমি সেকেন্ড টাইম নট করছো, আবার জিরো হয়েছে, ফলে জিরো ছিল, জিরোই রয়েছে, নট নট মাঝখান দিয়ে কাটাকাটি চলে গেছে। আমি যদি সহজে মনে রাখতে চাই, বুঝছেন কথাটাকে? নট নট কাটাকাটি চলে গিয়ে এ প্লাস বি থাকলো, এই মাঝখানে থাকলো এন গেট, এখানে নট নট কাটাকাটি গিয়ে থাকলো বি প্লাস সি। বুঝতে পারছি? ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, হ্যাঁ? আচ্ছা, আহ যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটা রক্ষা করবা। এখন দেখো, এখন যদি আমি এ দিয়ে যদি সবাইকে গুণ দেই, এ বি প্লাস এসি প্লাস বিবি প্লাস বিসি, তাহলে দেখো এ বি এর মতো থাকলো, এসি এর মতো থাকলো। আচ্ছা, বিবি মিলে কি একটা বি হয় না? এ ডট এ ইকুয়ালস টু এ ছিল, আর এ প্লাস এ ইকুয়ালস টু এ ছিল, দুইটি কিন্তু সেমই ছিল, ফলে বি ডট বি ইকুয়ালস টু বি হবে, প্লাস হচ্ছে বিসি। এখন দেখো এ বি প্লাস এসি, এই দুইটার মাঝখান থেকে কি বি কমন যায় না? থাকে কি ওয়ান প্লাস সি। আচ্ছা, ওয়ান প্লাস সি, দেখো ওর গেট না মাঝখানে, ওর গেটে তো একটা ওয়ান থাকলেই রেজাল্ট অন, তাহলে বি ডট অন, কারণ ওর গেটে কি একটা ওয়ান, একটা সাপ মিললেই তো দরজা খুলে যাবে ওর গেটে, সি এর দিকে তাকানোর দরকার নেই, মানে এটা রেজাল্ট কিছু ওয়ান। তাহলে দেখো এখন আমার হলো কি, এ বি প্লাস, কোনটা? হ্যাঁ, বি ডট বি ইকুয়ালস টু বি কেমনে হলো সেটা? এই দুটো থেকে আমি বি কমন নিছি, হয়েছে কি ওয়ান প্লাস সি না? এই তো, ঠিকই তো আছে। ওয়ান প্লাস সি মানে কি ওয়ান, এ প্লাস ওয়ান ইকুয়ালস টু কি ওয়ান ছিল না? কেন? কারণ ওর গেটে তো একটা ওয়ান থাকলেই রেজাল্ট ওয়ান, সেকেন্ডের দিকে তো আমি তাকানোই লাগে না, কারণ ওর গেটে কি একটা সাথ মিলে গেছে। বলো। আপনি কি সূত্র সব খাইছেন? এ ডট এ ইকুয়ালস টু কে না? আচ্ছা, না হইলে একটু বসাইয়ে নেবে, একটু বসাইয়ে নেবা, হ্যাঁ? আর খেয়াল করে দেখবা, কোন সূত্রই কিন্তু দুইটা নিয়ে নাই, এ বি দুইটা, এ সি দুইটা, এইরকম কিন্তু নাই, যার যার মধ্যে সূত্র আছে কিন্তু। দেখো এ প্লাস জিরো আছে, এ প্লাস ওয়ান আছে, এ ডট জিরো আছে, এ ডট ওয়ান আছে, হ্যাঁ, এ প্লাস এ আছে, এ ডট এ আছে, এ ডট এ বার আছে। কোন সূত্রই কিন্তু এই রকমের নাই যে এ ডট বি বা এ প্লাস বি, সব সূত্রই কিন্তু যার সাথে তার। ক্লিয়ার? ফলে একটা, একটার সাথে কিন্তু সব সূত্র, ফলে যখনই তুমি একটা দেখবা তখনই সেই জায়গায় চিন্তা করবেন এই জায়গায় সূত্র আছে, যেমন বি ডট বি, এখানে কি একটা, ফলে আমি চিন্তা করে দেখলাম বি ডট বি, আমি তখন একটু করে দেখলাম বি ডট বি, বি এর মান হতে পারে কি জিরো ওয়ান, তাহলে এই বি এর মান কি হতে পারে? এই বি এর মান যখন জিরো, তখন এই বি এর মান তো জিরো, এই বি এর মান যখন ওয়ান, তখন এই বি এর মান ওয়ান, জিরো জিরো, এটা হবে জিরো, এটা হবে ওয়ান, তাহলে বি এর মান জিরো আর রেজাল্ট জিরো, বি এর মান ওয়ান, রেজাল্ট ওয়ান, তার মানে রেজাল্ট হবে কি বি, বি যা হয় রেজাল্ট তাই হয়। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে বি ডট অন বি, আর এটা হচ্ছে সবচেয়ে মানে একদম সহজ পার্ট গুলো আমাদের এখানে, ফলে একটু। আচ্ছা, এখন দেখো এই দুইটার মাঝখান থেকে কি বি কমন যায়? বি কমন গেলে কি থাকে? এ প্লাস ওয়ান, আর এখানে এসি থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এ প্লাস ওয়ান এটা কি? একটা সূত্র আছে না? যেহেতু এখানে এ একা, যেহেতু এখানে এ একা, তার মানে এখানে একটা সূত্র আছে, সেই সূত্র কি? এ প্লাস ওয়ান। এখন দেখো ওর গেট, ওর গেটের মধ্যে তো একটা সাপ মিললেই রেজাল্ট অন হয়ে যায়, ফলে এটা রেজাল্ট হলো ওয়ান, প্লাস হয়েছে এসি, ইকুয়ালস টু কি বি প্লাস এসি, এই হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার? বুঝছি? রেজাল্ট হয়েছে কি বি প্লাস এসি। এখন এইটার তুমি যদি একটা ডায়াগ্রাম তুমি যদি অঙ্কন করো, দেখো তুমি একদম সরলীকৃত যে পার্টটা চলে গেছে, এই পার্টে তোমার কয়টা অংশ আছে? দুইটা অংশ। খেয়াল করে দেখো, তুমি ব্লক ডায়াগ্রাম আঁকবা কার জন্য? বি প্লাস এসি, তার মানে তোমার লাগবে কারে? এসি হচ্ছে একটা পার্ট আর বি হচ্ছে একটা পার্ট, তাদের মধ্যে হচ্ছে অর্গেট, তাহলে বি তো বি,
তুমি প্রথমে এসি বানাও, একটা এন্ড গেট, এর মধ্যে হচ্ছে এ আর সরি এই এ আর সি, এই এ আর সি, তাহলে এখানে চলে আসলো কি এসি। আর বি এর তো বি, তো বি, এই বি। এখন এসি আর বি, এই পার্টটা এসে কি হচ্ছে এসি আর বি, এই পার্টটা অর গেট দ্বারা যুক্ত, তাহলে এসি আর বি এই পার্টটা এসে অর গেট দ্বারা যুক্ত হলো, তাহলে এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। বুঝছি? হ্যাঁ হ্যাঁ, তোমার কি গেট বেশি লাগাইতে পারলে কি তোমার চাকরিতে রাখবে না, দূরে রাখবে দেবে? তাহলে খামোখাই বেশি গেট লাগাবো। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এটা গেল। চিত্রটা আঁকবা হচ্ছে তুমি পার্ট দুইটা দেখবা, দুইটা পার্ট না এখানে, এসি একটা পার্ট আর বি একটা পার্ট, তুমি এসি বানাইছো আর বি এর তো সোজাসুজি জানতে পারো, তাহলে এসি আর বি এর মাঝে অর গেট, ফলে এদেরকে নিয়ে অর গেটে ঢুকিয়ে দিছি। বুঝছো? হুম। আর হচ্ছে তোমাদের যারাই হচ্ছে ইন্টারভিউ পরীক্ষা দেয়, সবাই মেইন ভরসা করে এক দুই তিন, এই তিন অধ্যায়ের উপরে। এই তিন অধ্যায় দিয়া মিনিমাম চারটা প্রশ্ন থাকবে, ওই চারটার সবার প্রথমে আমি অ্যান্সার দেবো, কারণ 4 5 6 ওয়েব ডিজাইনিং, প্রোগ্রামিং আর ডাটাবেস ম্যানেজমেন্ট, এইগুলো হচ্ছে একটু টাফ। এই প্রথম 3 চ্যাপ্টার হচ্ছে একটু সহজ, ফলে এইগুলোর মার্কস গুলো যেন একদমই হাতে থাকে, তা নাহলে কিন্তু ঝামেলা করে যাবে পরীক্ষার সময়। আচ্ছা, দেখো আমি হচ্ছে আর একটা একটু দেখাই। দেখো এ বার প্লাস বি বার, এটা হচ্ছে ব্র্যাকেটে আছে, প্লাস এ বি বার, এর হচ্ছে হোল বার আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই ম্যাথটাই যদি এই রকমের থাকতো, এ বার প্লাস বি বার প্লাস এ বি বার, তখন খেয়াল করে দেখো, তখন কিন্তু আমার ম্যাথের 3টা পার্ট থাকতো, তখন আমার ম্যাথের 3টে পার্ট থাকতো। খেয়াল করে দেখো, একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট। এখন এই ব্র্যাকেটটা দিয়ে দেওয়ার কারণে আমার ম্যাথের পার্ট হয়েছে দুইটা, এই একটা পার্ট, এই একটা পার্ট। কথা ক্লিয়ার? বুঝছি? এখন তাহলে দুইটা পার্টের উপরে হচ্ছে দেখো এ বার প্লাস বি বার, এই হচ্ছে একটা পার্ট, আর এ বি বার এই হচ্ছে একটা পার্ট। এখন আমরা বড় নটটাকে ভেঙে এই পার্টের উপরেও দেব, এই পার্টের উপরেও দেব, তখন এই মাঝখানের অর কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, এখন দেখো এই জায়গাটায় এবার বিবার, এর উপর একটা হোলবার আছে, তাহলে এইটাকে যদি আমি ভেঙে এবার একটা পার্ট, এখন দেখো এটার ভিতরে এবার একটা পার্ট বিবার একটা পার্ট, এর উপরে ভেঙে আমি এই দিলাম এই দিলাম, আর মাঝখানের অরটা তখন এন্ড হয়ে গেল এই। আর এইখানে কি ডাবল নট কাটাকাটি গিয়ে শুধু এ বি থেকে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে দেখো এ ডাবল বার কাটাকাটি গিয়ে এ থাকলো, বি ডাবল বার কাটাকাটি গিয়ে এ বি থাকলো, তাহলে এ বি ডট এ বি। এখন এ বি কে তুমি মনে মনে এ ধরো, আর এই এ বি কে তুমি মনে মনে এ ধরো, তাহলে কি এ ডট এ ইকুয়ালস টু এ না? তার মানে এ বি ডট এ বি ইকুয়ালস টু এ বি। ক্লিয়ার? বুঝছি? তুমি এই সূত্র জানো না, এ ডট এ ইকুয়ালস টু এ? জানো? তাহলে এ বি ডট এ বি ইকুয়ালস টু এ বি। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এ বি লেখা আর এ গুণন বি লেখা এর মধ্যে তফাৎ কি, এটা কিছু বুঝো না? বুঝছো আমার কথাটা? এখানে তো ডট দেওয়া না দেওয়া তো সমান কথা। সবাই তো এখানে গুণাকারে আছে, গুণাকার আছে না সব। বুঝছো? ওকে, তাহলে দেখো, তাহলে এখন আমরা এ বি এর ডায়াগ্রামটা কেমনে আঁকবো, এ বি এর ডায়াগ্রাম তো সবাই করি, এই জাস্ট এ আর বি।
সরি সরি একসাথে দিয়ে যাবে কেন, এই এ এই বি, এখানে এ বি হয়ে গেল, শেষ। আচ্ছা তাহলে এগুলো আমরা পরে আমাদের করবো। আচ্ছা দেখো তাহলে আমি হচ্ছে আর একটা একটু দেখাই, সেটা হচ্ছে কি আহ, একটা বড় একটা খুঁজি আছে দেখো, এই একটা বড় পাইছি। ওকে, আমরা একটু এই বড়টা যদি একবার একটু দেখি, এবার বিবার, হ্যাঁ এদের মাঝে কিছু নাই থাকার মানে কিন্তু ডট আছে। আচ্ছা, এ বি হোল বার, তাদের আবার একটা বার, এরপরে হচ্ছে এ বি পুরোটার হচ্ছে আর একটা বার। তাহলে এখানেও এন্ড আছে, এখানেও এন্ড আছে কিন্তু, হ্যাঁ কিছু না থাকার মানে হচ্ছে কি এদের মাঝে এন্ড আছে। এখন দেখো, তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে দেখো এই বড় বারটাকে আমি ভাঙবো। তাহলে বড় বারের এই ছোট এই বারটা থাকার কারণে এই মিলে হচ্ছে একটা পার্ট, আর এরটুকু হয়েছে একটা পার্ট, বুঝছি? এই তাসফিয়াতুল জান্নাহ, তাসফিয়াতুল জান্নাহ কি কানেক্টেড করে, কি ঘুমায় নাকি? আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি এই দুইটা পার্ট, হ্যাঁ এখন বড় নোটটাকে ভেঙে, তাহলে দেখো এবার বিবার ডট এ বিবার, এই হচ্ছে আমার একটা পার্ট, আর এ বি এই হচ্ছে আমার একটা পার্ট। বড় নোটকে ভেঙে দেখো এবার বিবার ডট এ বিবার এর উপরে একটা নট, এই হচ্ছে আমার একটা পার্ট, আর এ বি এই হচ্ছে আমার একটা পার্ট। তাহলে এই বড় নটটাকে ভেঙে এর উপরে একটা বার চলে আসলো, এর উপরে একটা বার চলে আসলো, তখন এই এন্ডটা কি হয়ে যাবে, অর হয়ে যাবে। তাহলে এটাকে আমি এখন ব্র্যাকেট দিয়ে দিলাম আমার সুবিধার্থে। ক্লিয়ার? বুঝছি? এখন দেখো এই দুইটা ডাবল বার কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গিয়ে এইখানে থাকলো কি এবার বি বার ডট এ বি বার, এর সাথে প্লাস আকারে থাকলো এ বি বার। ক্লিয়ার? এখন দেখো এটা কিন্তু ভাঙা ভাঙা আছে, এবার বি বার, এই ডট এখানে এ বি বারকে আমি যদি ভাঙি, তাহলে এবার বি বার এর মাঝে প্লাস চলে আসে না? বুঝছি? আর এইখানে দেখো এ বি বার, এটাকে যদি আমি ভাঙি, তাহলে আমার কি চলে আসে, এবার প্লাস বি বার। এ বি দুইটা পার্ট, এ আর বি, আমি সবসময় ভাঙতে ভাঙতে থাকবো। এখন দেখো এই জায়গাটায় দেখো, এই এবার বিবের দিয়ে কি এখন এই দুইটারই গুণ হবে। তাহলে এটা দেখো কি হয়, এবার বিবার এবার প্লাস এবার বিবার বিবার। ক্লিয়ার? এই পেশে আসলো প্লাস এবার প্লাস বিবার। বুঝতে পারছি আমি কথাটাকে? তুমি এই লাইনটা বুঝছো? এখন কি এইটা দিয়ে কি এই ব্র্যাকেটের মধ্যে যারা যারা থাকবে সবাইকে আমি গুণ দেবো না? আমি গুণিত দিচ্ছি, এবার বিবার এবার প্লাস হচ্ছে এবার বিবার বিবার। আর এখানে তো যেরকম ছিল এরকমই লিখি, যেহেতু সবই যোগ আকারে আছে এখন, এখন তো ব্র্যাকেট দিয়ে কিছু কাজ নেই, সবই যোগের মধ্যে চলে আসে। এখন দেখো এবার ডট এবার, একটা এবার চলে আসে আর এই বিবার থেকে যায়। ক্লিয়ার? কারণ আমরা এই সূত্র জানি না, এ ডট এ ইকুয়ালস টু এ, তাহলে এবার ডট এবার ইকুয়ালস টু এবার, আর বিবার তোমার থেকেই গেল, বিবার ডট বিবার এবার আমার থেকে গেল, এই দুইটাকে কি আমি একটা বিবার লিখতে পারি, প্লাস হচ্ছে এবার প্লাস হচ্ছে বিবার। এখন দেখো এর টুকরো তুমি মনে মনে এ ধরো, আর এর টুকরো তুমি মনে মনে এ ধরো, তাহলে এ প্লাস এ ইকুয়ালস টু এ না? তাহলে এবার প্লাস বিবার প্লাস এবার প্লাস বিবার ইকুয়ালস টু কি, এবার বিবার, দুইটা এ প্লাস এ ইকুয়ালস টু এ। ক্লিয়ার? প্লাস হচ্ছে কি এবার প্লাস হচ্ছে বিবার। বুঝতে পারছি না কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখন দেখো এই দুইটার মাঝখান থেকে এখন কি আবার এবার কমন যায় না? তাহলে থাকে কি বিবার প্লাস অন প্লাস বিবার। এখন দেখো বিবার প্লাস অন, খেয়াল করে দেখো বিবার প্লাস অন, এতে এটার মাঝখানে কি আছে, অর গেট আছে। ক্লিয়ার? যেখানেই আমরা একই ধরনের জিনিস দেখি সেখানে তো সূত্র আছে, তাহলে বি বার প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান না?
ওয়ার গেটে তো একটা ওয়ান থাকলেই রেজাল্ট ওয়ান, ফলে বি বার প্লাস ওয়ান, এর রেজাল্ট হবে কি ওয়ান প্লাস বি বার। এখন দেখো এর ফলে এবার ডট অন, তাহলে এবার প্লাস বি বার। আচ্ছা এবার প্লাস বি বার, এতে আমার কয়টা গেট লাগে? এই একটা, এই একটা আর এই একটা, তিনটে গেট লাগে। আচ্ছা এটাকে কি আমি একত্রিত করে এ বি হোল বার লিখতে পারি? এই ছোট ছোট বারগুলোকে যখন আমি বড় বার বানাবো তখনও তো আবার চেঞ্জ হয়ে এন্ড হয়ে গেল। এখন কি শুধু ন্যান্ডের মধ্যে চলে আসলো না একটা গেট, এন্ড আর নট নেমড? আচ্ছা তাহলে এখন আমার কি হলো, ডায়াগ্রামটা কিভাবে হবে? ডায়াগ্রামটা হবে একটা ন্যান্ড গেট, জাস্ট একটা ন্যান্ড গেট। এই একটা ন্যান্ড গেটের মধ্যে ঢুকবে কি এ আর বি, ঢুকবে কি এ আর বি, তাহলে বের হবে কি এ এন্ড বি আর এর নট ন্যান্ড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তাহলে হচ্ছে এই জাতীয় তোমাদের যে 20টা হোমওয়ার্ক ছিল, যে 20টা হোমওয়ার্ক হচ্ছে আমি গ্রুপে ছবি তুলে দিয়ে দিছিলাম, ওই 20টা হোমওয়ার্ককে অবশ্যই কমপ্লিট করবা। দুই একটা রেজাল্ট না মিলতে পারে, কোনো সমস্যা নাই, বা দুই একটা তুমি না পারতে পারো সেগুলোকে রেখে দাও, আমি হচ্ছে নেক্সট ক্লাসে সেগুলো দেখাই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু করতে হবে। আমি 20টা দিছি, আর নেক্সট ক্লাস দিবি 20টা, টোটাল 40টা করলে জড়তাগুলো কেটে যাবে, বা কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো কেটে যাবে। আচ্ছা তারপরে তো আরো প্র্যাকটিস করবাই। আমি তো হচ্ছে 3 বই মিক্সড আপ করে হচ্ছে তোমাদের 40-50টা করাই মোটামুটি ভাবে একটা জায়গায় রাখতেছি। আচ্ছা যাই হোক, এটা গেল এই, তাহলে এটাকে আমরা বুঝতে পারছি। এখন এই জাতীয় জিনিসগুলো কি পারা যাবে না, কারো কোনো সমস্যা আছে? পারা যাবে। আচ্ছা দরকার হলে আমরা আরো একটা দেখি, কোনো সমস্যা নেই, কিন্তু কারো জন্য কোনো জড়তা না হয়, দরকার হলে আরো একটা দেখি। দেখো a ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি, এই ওকে। এবারে হচ্ছে গিয়ে এই, আচ্ছা এখন দেখো আমরা এখানে যদি দুইটা পার্ট হিসেবে চিন্তা করি, এ হচ্ছে একটা পার্ট আর ফুল ব্র্যাকেট হচ্ছে একটা পার্ট, ক্লিয়ার? ম্যাথটা সবসময় তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে বেশি ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে 2-3 মিনিট করতে গিয়ে তুমি সব ক্যালকুলেশন উল্লেখ হয়ে যায়, তাহলে কিন্তু ভুলে অসম্ভব। তাহলে দেখো এই থাকলো এ, আর এইখানে থাকলো বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি, এই এই দুইটা পার্ট, এর উপরে একটা দিলাম, এর উপরে একটা দিলাম, ফলে মাঝখানে যে এন্ড ছিল সেটা কি এখন অর হয়ে গেল? ক্লিয়ার? আচ্ছা এখন দেখুন এবার থাকলো, এখন হচ্ছে আমরা এইখানে, এইখানে তুমি যদি একটু পার্ট চিন্তা করো, এই ওর গেটের এই পাশে একটা পার্ট, কারণ সিটা কিন্তু শুধু এর সাথে গুণ, যদি ব্র্যাকেটটা যদি এইরকমই থাকতো, দেখো বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি, তখন কিন্তু হতো এই একটা পার্ট, এই একটা পার্ট, এই ব্র্যাকেটটা নাই, তার মানে সি সহ এই একটা পার্ট, কারণ সি এর সাথে একটা গুণাকারে আছে, বি একটা পার্ট। বুঝছি আমি কথাটাকে? তাহলে এখানে একটা পার্ট হচ্ছে বি, আর একটা পার্ট হচ্ছে সি ইন্টু ডি প্লাস, তাহলে বি এর উপরেও একটা বার দিয়ে দিলাম আর এটার উপরেও একটা বার দিয়ে দিলাম, ফলে মাঝখানের অর হয়ে গেল এন। এখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এই এ কিন্তু একটা ভিন্ন পার্ট ছিল আর এটা কিন্তু একটা ভিন্ন পার্ট ছিল। ক্লিয়ার? তাহলে দেখো এবার, আর এইখানে আমার থাকলো কি বি বার ডট, এখন দেখো এই নোটটাকে আমি ভাঙাবো, এই নোট কি দুইটা পার্ট, একটা হচ্ছে এই সি একটা পার্ট আর এই ডি প্লাস সি একটা পার্ট, ফলে দেখো এই ব্র্যাকেট দিয়া এখানে আমি কি লিখতে পারি, সি একটা পার্ট, ডি প্লাস সি একটা পার্ট, তাহলে সি এর বার আর ডি প্লাস সি এর বার। ক্লিয়ার? মাঝখানে এম ছিল, এটা এখন ওয়ার হয়ে গেল। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? এই একটা ব্র্যাকেট, আবার এই ব্র্যাকেটটা হলো এই একটা ব্র্যাকেট। ক্লিয়ার? এখন দেখো এখনো কিন্তু আমরা পুরোপুরি ভাঙতে পারিনি, এই একটা নট আছে, এটা কি দুইটা পার্ট, এই একটা পার্ট এই একটা পার্ট, তাহলে দেখো সি বার প্লাস, এখানে থাকে কি ডি বার আর সি বার, এদের মাঝে কি ডট থাকে না? ক্লিয়ার? তাহলে দেখো এবার প্লাস এই হচ্ছে বি বার, আর এইখানে থাকে কি দেখো সি বার প্লাস সি বার ডি বার, এই তো। এখন তো আমার আর কোনো নট নাই। এখন দেখো, এখন আমি কমনের দিকে যাবো, হ্যাঁ, এই হচ্ছে বি বার,
এখান থেকে যদি সি বার তুমি কমন নিয়ে নাও তাহলে থাকে কি 1 প্লাস ডি বার। ক্লিয়ার? বুঝতে পারতেছি তো নাকি? আচ্ছা 1 প্লাস ডি বার এটা কি অর গেট না? অর গেটে একটা সাব মিললেই তো রেজাল্ট অন, আর দিকে তো তাকানোর দরকার নেই। তাহলে বি বার ডট এটা হচ্ছে কি সি বার ডট 1, এটুকু নিচে 1। এখন দেখো এবার এই থাকলো এ বার প্লাস এখানে থাকলো কি বি বার সি বার, কারণ সি বার ডট অন সি বার। তাহলে আমার রেজাল্ট হলো কি এ বার প্লাস বি বার সি বার। আমি কি বুঝতে পারছি কথাটাকে? কোনটা? আচ্ছা এই তো এই লিনটা নাকি? এই সি বার ডট অন এটা বুঝতে পারছো? তাহলে সি বার ডট অন এর মান কত? সি বার না এ ডট অন ইকুয়ালস টু এ না? সূত্রগুলোকে সামহাউ যেভাবে পারো মুখস্থ করে পারো, আর হচ্ছে ওটাকে তুমি যে কোনো ভাবে মনে রাখতে পারো। ওটা মনে রাখাই লাগবে, তা না হলে একটু মার্কস কমবে না। দেখো এবার প্লাস বি বার সি বার, এখন এইটাকে তোমার অঙ্কন করতে হবে। তাহলে এখানে অঙ্কনের জন্য আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বি বার সি বার। তাহলে আমি এই বি কে নিয়ে বি বার বানাইলাম, সি কে নিয়ে সি বার বানাইলাম। তাহলে এলো আমার বি বার, এলো আমার সি বার। আর লাগবে কি এবার। ক্লিয়ার? এখন বি বার সি বার এদের মাঝে একটা এন্ড গেট আছে। তাহলে বি বার সি বার কে আমি নিয়ে একটা এন্ড গেটের মধ্যে পুশ করে দিলাম। এখান থেকে আমার বেরোইলো কি বি বার সি বারের এন্ড গেট। আর দেখো তাহলে একটু পার্ট আমার কমপ্লিট। এখন আমার এবার এই হচ্ছে আমি এ নিলাম, এ কে নট গেট করে এবার নিয়ে আসলাম। এখন দেখো এই এবার আছে আর বি বার সি বার আছে, এদের মাঝে কি অর গেট। তাহলে এদেরকে নিয়ে একটা অর গেটের মধ্যে যদি আমি পুশ করে দেই, তাহলে দেখো এই হচ্ছে কি বি বার সি বার প্লাস এবার, বা এবার প্লাস বি বার সি বার, কথা তো সেই। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা দেখো আমরা কি এখন কি ম্যাথগুলো আমরা পারবো না? বারবার আমি বলছি কিন্তু 3 মার্কস চলে যাচ্ছে, 3টে মার্কস। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা এগুলো পারবো নাকি? আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা যেটা পারি তাহলে হচ্ছে এখন হচ্ছে আমরা এই যদি কঠিন হয় তাহলে সহজ বলবি। তুমি সূত্র কাটা জানো না, তোমার math হয়ে যাবে। এর বাইরে আর কি আছে? যাই হোক দেখো, আর আমি আর 9-10 এর মন মানসিকতা নিয়ে থাকলে তো হবে না রে ভাই। 9-10 তো অনেক ইজি ছিল, সবকিছুই কিছু একটা ইসের ভেতরে ফেলানো যাইতো। হ্যাঁ ইজি ছিল সবকিছু। এখানে কিন্তু সে ইজি না, এখানে কিন্তু একটু টাফ থাকবে, ইন্টারভিউতে একটু টাফ। সেটা এই জন্যই আমি তোমরা যখন 9-10 এ পড়ছো তখনই কিন্তু আমি বলছি যে 9-10 এর সিলেবাসটা ছোট। 9-10 এর সিলেবাসে অল্প কিছু নিয়ে আসা উচিত ইন্টারমিডিয়েট সিলেবাস। কারণ ইন্টারমিডিয়েট বইগুলোর সাইজ দেখলেই বুঝতে পারো যেগুলো হচ্ছে বেশ সুঠাম দেহ থাকে এই বইগুলো। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে কি কি হচ্ছে পড়ি নাই। আমি হচ্ছে একটু আমার সিকোয়েন্স মতো পড়াই তো, যে জন্য হচ্ছে তোমাদের বুঝতে মানে আমার কাছে মনে হয় যে আমার কাছে এটা বুঝতে সুবিধা হয়। দেখো আমরা এইখানে বলেছি লজিক ফাংশন থেকে সত্যক সারণী বের করা। লজিক ফাংশন বলা হয় কোনটাকে? এই সমীকরণটাকে বলা হয় লজিক ফাংশন বা লজিক সমীকরণ। আমরা লজিক ফাংশন থেকে সত্যক সারণী তৈরি করতে কিন্তু শিখি নেই, আমরা কিন্তু সত্যক সারণী থেকে লজিক ফাংশন বের করতে শিখছি। ক্লিয়ার? আমরা কি ট্রুথ টেবল থেকে এরকমের ফাংশন বের করে তার আমরা সরলীকরণ করতে শিখছি না? তাহলে দেখো আমরা কিন্তু লজিক ফাংশন থেকে সত্যক সারণী এখনো বের করা শিখি, শিখবো। আমি এটা অফ রেখে গেছি, আমি হচ্ছে উল্টোটা আগে শিখে গেলাম যে হচ্ছে কিভাবে সত্যক সারণী থেকে হচ্ছে আমাদের সমীকরণটা বের করতে। আচ্ছা তো এইগুলোর পরে আছে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন বের করা। এইটা কিন্তু আমরা শিখছি যে সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান ফাংশন বের করে। এর কিন্তু দেখো দুইটা টার্ম বলছে, একটা হচ্ছে মিন টার্ম, একটা বলছে ম্যাক্স টার্ম। মিন টার্ম ম্যাক্স টার্ম কি আমরা একটু পরে জানবো।
মিন টার্ম ম্যাক্স টার্মের জন্য দুই তিনটি দিয়ে বুঝাবো, এজন্য থেকে আমরা বাদ রাখছিলাম। জাস্ট খেয়াল করে দেখো কোনটা কোনটা বাদ রাখছি, বইয়ে যেন বোঝা যায়, এবার মনে পড়ে না যে স্যার আবার এই বাদ গেল কেন, বাদ রাখিনি কিছু, সবই করাবো। ডি মর্গানের ল, এটার প্রমাণ একদম পুরো চিহ্ন দিয়ে দাও, ডি মর্গানের প্রমাণের কোনো ধরনের কোনো দরকারই নেই। এরপরে হচ্ছে এই যে গাণিতিক সমস্যার সমাধান, দেখো নিম্নের বুলিয়ান রাশিমালাগুলো সরলীকরণ, আমরা এখন বসে বসে এই সরলীকরণ গুলো করতেছি, আমরা এখন বসে বসে এই সরলীকরণ গুলো হচ্ছে আমরা করতেছি। এবং আমি হচ্ছে তিনটে বই কি মোটামুটি মিক্সড আপ করে, প্রত্যেকটা বই এরকম 20-25টা করে দেওয়া আছে, আমি ওইগুলো হচ্ছে মিক্সড আপ করে হচ্ছে তোমাদেরকে 40-50 শেখাবো হয়তো না। এখন দেখো, তার মানে আমাদের ওই পার্টটা মোটামুটি হবে শেষ, সরলীকরণের পার্টটা। এরপরে আমরা এইখানে যদি চলে আসি মৌলিক গেট, এই পার্ট 13 কিন্তু আমরা দেখছিলাম মৌলিক গেট। হ্যাঁ, এই সব কয়টা গেটের হচ্ছে সত্যক সারণী, সব কয়টা গেটের সত্যক সারণী, সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম গুলো দেখছি। আমরা পার্ট 14-15 এর ভেতরে ন্যাম গেট এবং নর গেটে গিয়ে আমরা এই জিনিসটা বাদ রাখছিলাম, আমরা এই জিনিসটা বাদ রাখছিলাম, সর্বজনীন গেটের সার্বজনীনতা বাস্তবায়ন, মানে সার্বজনীন গেটের সার্বজনীনতা বাস্তবায়ন, এই টপিকটা আমি বাদ রাখছিলাম, যে টপিকটা আমি এখন দেখাবো। ক্লিয়ার? তার পূর্বে আমরা সার্বজনীন গেটের একটু সংজ্ঞাটা লিখে নিই, তারপর আমরা চলে আসতেছি যে সবার প্রথমে আমাকে জানতে হবে যে সার্বজনীন গেট কারে কয়। ওকে, দেখো প্রথমেই আমরা চলে আসলাম সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট যেমন আমি হচ্ছে তোমাদের সার্বজনীন টিচার, মানে যে একটু দ্রুত বুঝতে পারছো তারাও আমি টিচার, যে একটু কম দ্রুত বুঝতে পারছো তারাও আমি টিচার। ফলে সবারই প্রশ্ন করার রাইট আছে আমাকে, এবং আমার হচ্ছে এটা রেসপন্সিবিলিটি সবাইকে ঠিকমতো বুঝাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটা করা। তো সার্বজনীন গেট বলতে আসলে কি বোঝায়? সার্বজনীন বলতে বোঝায় যার মাঝে সবাই আছে সেই হলো সার্বজনীন। ক্লিয়ার? বাংলাদেশের সরকার সার্বজনীন সরকার, সকল জনগণের জন্য তার সমান পরিমাণ সিম্পথি থাকা উচিত। মানে আমরা যদি ওইভাবে যদি চিন্তা করি, তাহলে সার্বজনীন গেটটা হয়েছে যেই গেটের মধ্যে সবাই আছে সেই হচ্ছে সার্বজনীন গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যেমন হচ্ছে এই কোন স্যার, যেমন এই মেহেদী স্যারের কথা ধরো, মেহেদী স্যার যদি কাউকে একটু ভিন্ন চোখে দেখতো আর কাউকে যদি একটু ভিন্ন চোখে দেখতো, তাহলে মেহেদী স্যারের স্টুডেন্ট সব কি পালাইতো না কোচিং ছেড়ে? আচ্ছা, okay, আমরা এবার চলে আসি আমাদের সার্বজনীন গেটে। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, সার্বজনীন মানে হচ্ছে সবাই তার ভেতরে থাকে এরকম একটা ব্যাপার। দেখো যে গেট দ্বারা সকল মৌলিক গেটকে যে গেট দ্বারা সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। ন্যান্ড ও নর গেট হলো ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট এবং নর গেট হলো ইউনিভার্সাল গেট, কারণ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সব কয়টা মৌলিক গেট বানানো যায়। ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সব কয়টা মৌলিক গেট বানানো যায়। আচ্ছা, তুমি যদি মৌলিক গেট বানাইতে পারো তাহলে যৌগিক গেট গুলো এমনিতেই বানানো যাবে, কারণ মৌলিক গুলো এমনি তো যৌগিক গেট বানাবে। বুঝতে পারছেন কথা রাখুন? তাহলে তুমি যদি কোনো কিছু দিয়ে মৌলিক গেট বানাইতে পারো তাহলে তাকে কিন্তু পৃথিবীর সব গেটই বানানো যাবে, কারণ সকল গেটই তো হচ্ছে কোনো না কোনো মৌলিক গেট দিয়ে বানাইছে। ক্লিয়ার? তাহলে মৌলিক গেট ছিল কয়টা? তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে দুইটা রুলস আমরা একটু লিখে নেই, যেই দুইটা রুলস আমি অথবা নেক্সট ক্লাসেও তোমাদেরকে লেখাই দেবো, তারপর আবার একটু রুল দুইটাকে লিখে নাও। কথাটা হচ্ছে ধরো আমরা একটু রুলস লিখলাম এই, হ্যাঁ, বক্স করে, হ্যাঁ,
ন্যান্ড গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের ক্ষেত্রে, এটা লিখে নাও, ন্যান্ড গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের ক্ষেত্রে যে গেট বাস্তবায়ন করব, তার সমীকরণকে ডাবল নট করে সকল অরকে এন্ড গেটে পরিণত করতে হবে। আচ্ছা, ন্যান্ড গেট, ন্যান্ড মানে কি? এন্ড। ন্যান্ড মানে এন্ড, মানে সবাই তুমি এন্ড নিয়ে যাবে। ক্লিয়ার? যে সকল অরকে এন্ড গেটে পরিণত করতে হবে। ন্যান্ড গেট দিয়ে কোনো একটা গেট বানাবো, তখন আমি যেই গেট বানাবো, মানে যে গেট বাস্তবায়ন করবো, তার সমীকরণকে ডাবল নট করে সকল অরকে এন্ড বলে দিতে হবে। ন্যান্ডের ক্ষেত্রে আমি এন্ডে নিয়ে আসবো। ক্লিয়ার? এরপর আসি নরের ক্ষেত্রে। নর গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের ক্ষেত্রে, নর গেট দ্বারা কোনো গেট বাস্তবায়নের ক্ষেত্রে যে গেট বাস্তবায়ন করব তার সমীকরণকে ডাবল নট করে, আচ্ছা এখন আমি নর গেট দিয়ে বানাইতেছি। নর গেট মানে কি? নট অর। তার মানে সকল এন্ড কে অরে পরিণত করতে হবে। যখন আমি নর গেট দিয়ে কোনো কিছু বানাবো, তখন হচ্ছে সবগুলোকে অরে নিয়ে আসতে হবে। অরে কোনো এন্ড থাকা যাবে না। আর যখন আমি ন্যান্ড গেট দিয়ে বানাবো, তখন সব এন্ড নিয়ে আসতে হবে, কোনো অর থাকা যাবে না। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, বলো। না, মানে ব্যাপারটা হচ্ছে, দেখো, তুমি কিন্তু একটা জিনিসকে এরকম করেও লিখতে পারো, আবার এইটাকেও কিন্তু তুমি এরকম করেও লিখতে পারো, পারো না? তাহলে এটার মাঝে কি গেট লাগছে? এম গেট লাগছে। আর এইটার মাঝে কি গেট লাগছে? ওর গেট লাগছে। এটাই হচ্ছে তফাৎ। তুমি সেম জিনিসই কিন্তু ডিফারেন্ট করে তুমি দেখাইতে পারো। ঠিক আছে? যেমন হচ্ছে, এইখানে যারা আছে ক্লাস করতে, সবাই তুমি সাইজ করে আসো। ধরো তোমার হাতে 2 কে 10 রোদ আছে। এখন তোমাকে যদি বলে তুমি 5 ওহম বানাও, তখন তুমি কি করতা? 2 কে 10 কে সমান্তরালে লাগাই দিলে তো 10 10 মিলে 5 হয়ে যেত। তখন কি তোমার 5 ইউনিট রোদ লাগতো? এইরকম হচ্ছে ব্যাপার। তুমি একটা গেট বানাবা, কিন্তু তোমার হাতে শুধুমাত্র নেম গেট আছে, আর কোনো গেট নেই, শুধুই নেম গেট আছে। তাহলে তুমি কি নেম গেট নিয়ে বিভিন্ন ভাবে বসাইতো সেই গেটগুলোর মধ্যে করা লাগবে? যেমন তোমার হাতে শুধুমাত্র দশমের গেট আছে, তাহলে তুমি দশমকে বিভিন্ন ভাবে সাজাইতে গিয়া এই 5 ওহম বানাও, 7 ওহম বানাও, এরকম ম্যাথগুলো আমরা করছিলাম না? ওই রকমের আমি। আচ্ছা, এখন দেখো, তাহলে তোমাদের বইতে হচ্ছে প্রথমেই দেওয়া আছে নর গেট। নর গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন তোমাদের বইতে প্রথমেই দেওয়া আছে। ফলে আমি হচ্ছে নর গেট থেকে করি। নর গেটের মাধ্যমে তুমি যদি মৌলিক গেট যদি বাস্তবায়ন করতে যাও, দেখো আমি যে রুলস লিখে দিছি, বইয়ে কিন্তু সে রুলস টুলস না লিখে শুধুমাত্র করে গেছে। এটা আরো ভয়াবহ। ঠিক আছে? আমি তো হচ্ছে রুলস লিখে দিতে চেষ্টা করি বোঝানো। এখন দেখো, প্রথমে তোমার করতে হবে কি? নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। কারণ যেহেতু হচ্ছে এটা সার্বজনীন গেট, মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমরা কিন্তু করতেছি 5-14 ভেতরে। 5-14 ভেতরে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, নর গেট দ্বারা যদি তুমি নট গেট বাস্তবায়ন করো, এটা হচ্ছে একদমই সহজ। নট গেটটা হচ্ছে একদমই সহজ, মানে এটা কোনো সমীকরণ লাগে না। এই হচ্ছে নর গেট।
এ ঢুকেই দিলা, এই এ গেল আবার এইও এ গেল, ফলে দেখো এটা কি এরকমের হলো না, এ প্লাস এ এর বার, বুঝছি। আচ্ছা, নর মানে কি, অর আর নট, তাই তো। আচ্ছা, এখন এ প্লাস এ ইকুয়ালস টু কি, এ না, এ প্লাস এ ইকুয়ালস টু এ, আর বার বার, তাহলে কি এটার মাধ্যমে এ প্লাস এ বার মানে তো এ নট হইল, তার মানে কি এই গেটটা এ নিছে আর এ বার ফেরত দিতে, এই গেটটা কি নট গেটের মতো কাছাকাছি না। আচ্ছা, তাহলে এই মানে নর গেট থেকে নট গেট বাস্তবায়ন কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি করব কি, নর গেট থেকে বা নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করব। মানে নর গেট দিয়ে যে সবাই বানানো যায়, আমরা নেন্ড গেট আর নর গেট কি সার্বজনীন গেট বলে আসছি, মানে কি এই দুটো তো সব বানানো যাবে। এখন ঠিক আছে, নর গেট তুমি এন্ড গেট বানাইতেছি। আচ্ছা, এন্ড গেটের সমীকরণ এ ডট বি না, ক্লিয়ার, বুঝছো। বুঝতে পারছো তো নাকি, ন্যান্ড গেটের মানে এন্ড গেট বানাবো, আমি কি যাকে বাস্তবায়ন করব তার সমীকরণকে ডাবল নট করব, এই কথা ছিল না আমার? তাহলে হচ্ছে কি এ ডট বি। আচ্ছা, এ ডট বি কে কি আমি এরকম করে লিখতে পারি, এ ডট বি এর ডাবল নট, কারণ ডাবল নট করলে নট নট কাটাকাটি দিয়ে আবার এ ডট বি তো ফেরত আসে, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা, এখন দেখো তোমার রুলসটা কি ছিল, তুমি নর গেট থেকে বানাবা, ফলে সকল এন্ড কে ওর গেটের মধ্যে নিয়ে যাওয়া লাগবে, সকল এন্ড কে ওর গেটের মধ্যে নিয়ে যাওয়া লাগবে। এখন দেখো উপরে একটা নট আছে, নিচে একটা নট আছে, উপরের নটটা রেখে দিলা, নিচের নটটাকে তুমি যদি ভেঙে দাও, তাহলে এ আর বি, এখানে এন্ড আছে ওর হয়ে গেল, এই নিচের নটটা তুমি ভেঙে দিছো, আর উপরের নটটা তো যেরকম ছিল ওই রকমই আছে, বুঝছি। এখন এবারকে তুমি যদি দেখো, এবারকে তুমি যদি একটা ধরো আর বিবার কে তুমি যদি একটা ধরো, তাহলে এবার বিবার এর মাঝে ওর আর নট, নর আছে না, বুঝছো, ক্লিয়ার। তাহলে তোমার প্রথমে কি বানানো লাগবে, এবার বানানো লাগবে, তারপরে বিবার বানানো লাগবে, তারপর তাদের মাঝে নর গেট দেওয়া লাগবে। তাহলে দেখো তুমি এবার বানাবা, কিন্তু সবই তো তোমার নর গেট দিয়ে বানিয়ে। আচ্ছা, একটু পূর্বেই তো তুমি এবার বানিয়ে এসেছিলে নট গেটের মাধ্যমে, তাহলে প্রথমে তুমি এই করো, এই দেখো প্রথমে তুমি এই করলা, এ আসলো এইখান দিয়ে এবার বেরোলো, ক্লিয়ার। এবার তুমি পাইলে, কিন্তু সেটা কিন্তু নরগেটের মাধ্যমে কিন্তু তুমি পাইছো, কারণ তুমি শুধুমাত্র নরগেটে ইউজ করতে পারবা। এই দেখো, এই চলে আসলো আমাদের বি বার, কারণ আমি কিন্তু একটু আগে কিন্তু নট গেট কিন্তু বানাইছিলাম নরগেট দিয়ে, সেই দুইটা নট নিয়ে কিন্তু বসাই দিচ্ছি। এটা হচ্ছে বি বার। এখন দেখো এবার আর বি বার এদের মাঝে কি ওর আর নট, মানে এদের মাঝে একটা নর আছে, এই এদের মাঝে আর একটা নর আছে, তাহলে এটা আমার কি হয়ে গেল, এ ডট বি হয়ে গেল, ক্লিয়ার। কারণ এই এ ডট বি থেকে তুমি ভাঙতে ভাঙতে এই জায়গায় চলে আসছে। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? আচ্ছা, তাহলে কি আমরা নর গেটের মাধ্যমে দেখো এন্ড গেট বাস্তবায়ন করতে পারছি না? তিনটে নর গেট লাগাইয়ে, ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, নর গেট থেকে ন আমার আর বাকি আছে কি, তিনটে মৌলিক গেটের মধ্যে আমি নট গেট বানাই ফেলাইছি, আর হচ্ছে আমি নট গেট বানাইছি, তারপর হচ্ছে আমি আর কি করছি, নট গেট বানাইছি, নট গেট বানাইছি, এন্ড গেট বানাইছি, আর তোমার অর গেট বাকি আছে। নর, হ্যাঁ, নর গেট দিয়ে অর গেট। আচ্ছা, এখন দেখো আমি প্রথমেই একটু চলে আসি রাফ, এটা কিন্তু রাফ, হ্যাঁ, রাফে দেখো আমি বানাইতে চাই কি, এ অর বি, এই জিনিসটা আমি বানাইতে চাই। এখন দেখো আমার সূত্র মাত্র কি, যাই থাকুক কেন ডাবল নট করতে হবে, ডাবল নট করলাম। এখন ডাবল নট করে আমি কি করবো, সব এন্ড গুলোকে অর বানাবো। আচ্ছা, এখানে তো কোনো
এম ডি নাই, ফলে এর কি হয় ওর বানানোর কিছু লাগবে। এম থাকলে দেখো পূর্বে কিন্তু এম ছিল, পূর্বে কিন্তু এম ছিল, আমি একটা বেম এর সাথে ওর বানাই দিচ্ছি, কারণ আমার নরের ক্ষেত্রে সবকিছু ওরে নিয়ে নিতে হবে, এ অলরেডি ওরে দিয়ে বসছে, ফলে এর ক্ষেত্রে তার কারো ধরনের কোনো সমস্যাই নেই আমার। তাহলে এইটাই হচ্ছে শেষ। তাহলে তুমি খেয়াল করে দেখো এফ টু কি একটা নর গেট না, এ ওর বি তার উপরে নট, তাহলে এফ টু কি একটা নর গেট না? ক্লিয়ার? তাহলে আমি প্রথমে এইটা বানাই, দেখো এই হলো আমার এ আর বি ঢুকলো, এ আর বি, ফলে এখান থেকে বেরোলো কি আমার এই নর বেরোলো, তাহলে আমার এফ টু বেরোলো। এখন তার কি আবার নোট করতে হবে না? ক্লিয়ার? এখন তার নোটটা আমি কি দিয়ে করবো? আমার কিন্তু তার নোটটা নর গেট দিয়ে করা লাগবে। ফলে আমি নর গেট দিয়ে নট কেমনে বানাই, নর গেট দিয়ে নট আমি কেমনে বানাই? এই সেম জিনিসে দুইটা ঢুকে দিবি তো নর গেট দিয়ে নর হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছি? এই সমীকরণটা তুমি বুঝতে পারছো? এই সমীকরণটা একটু কি একটা নর না, একটু এ আর বি তার নট। ক্লিয়ার? এ প্লাস বি এর কি ডাবল নট ছিল না এইরকমের? বুঝছো? তাহলে এর একটুকু কি একটা নর না, এ ওর বি এর নট একটা নর না? তাহলে আমি বললাম এ বি এর নর বানাই দিচ্ছি। এখন এই পুরো নরটার আর একটা নট করতে হবে না? বুঝছো? তো সে নট আমি কেমনে বানাই? এই নর গেট দিয়ে আমি নর কেমনে বানাইলাম, এই তো আমি নর গেট দিয়ে আমি নট কেমনে বানাইছিলাম, সেম জিনিস দুইটা ঢুকে দিলে হয়েছিল। তাহলে এখানেও কি আমি ওই সেম জিনিস দুইটাই ঢুকিয়ে দিই, তাহলেই তো তার নট হয়ে বের হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এটাও যা, এটাও তো তা, কারণ আমি তো সেম জিনিসই চলে আসছে, কারণ দুইটা নট দেওয়া তো যাই, সেম জিনিসটা ম্যানেজ করতে পারি না? এরকম দুইটা নট দিছি, নট কাটাকাটি দিয়ে ওই জিনিসটা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কেউ কান্না পায় এসব পড়াশোনা দেখে, একটু মানাই নেওয়ার চেষ্টা করো, কারণ পড়াগুলো এইরকমই। হ্যাঁ, এটা কিছু করার নাই স্যার। আচ্ছা, দেখো আমি হয়তো বা এই এই ধরনের রুলস টুলস লিখে পড়াই, অন্য কোনো স্যারকে তাকে কোনো রুলস টুলস লেখাই না, মানে হচ্ছে এইরকমই হবে তাই বললে। ইভেন আমাদের ভার্সিটির স্যাররা কোনো রুলস টুলস না লেখাইয়েই এই ইউনিভার্সিটি যখন পড়াইছিল তখন তার মতো করে বললে গেছিল যে এইরকমই হইবে, তুললে না শেষ, মানে এই যে। এখন দেখো, তাহলে আমরা কিন্তু রুলস দিয়ে করলে কিন্তু মোটামুটি হইলেও কিন্তু আমরা একটা সহজ পজিশনে চলে আসতে পারি বা চেষ্টা করতে পারি। তাহলে এই গেল। আর নেক্সট ডেতে আমি শিখাবো নর টু ন্যান্ট, নর টু এক্সর, নর টু এক্স নর। কারণ কি, তুমি যদি নর গেট থেকে কিন্তু সকল মৌলিক গেট বানাইতে পারো তাহলে যৌগিক কিন্তু বানাইতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছি কথা রাখো। আচ্ছা, যদিও এইটা তোমাদের বইতে নাই, এটা না শিখাইয়েও আমি পারি, স্কিপ করেও আমি যাইতে পারি, দেখি কি করি, তোমাদের যদি খুব বেশি কঠিন লাগে তাইলে এই ঝামেলার মধ্যে না গেলাম। আচ্ছা, যাই হোক, তা আমরা কি সবাই মোটামুটি হলে বুঝতে পারছি ব্যাপারগুলো?